বন্ধুরা আজকে সূরা কাফিরুন বাংলা অনুবাদটা আমরা জানবো। সূরা কাফিরুনের 1 নম্বর আয়াতে বলা হয়েছে, বলো হে বিশ্বাসীগণ। বিশ্বাস থেকে কিন্তু এই 4,500 ধর্মের সৃষ্টি, সবাই একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করে। এই জন্য যেহেতু কোরআন বিশ্ববাসীর জন্য হয়তো হতে পারে এমন, হে বিশ্বাসীগণ। 2 নম্বরে, আমি তার উপাসনা করি না যার উপাসনা তোমরা করো, এবং তোমরাও তার উপাসনাকারী নও যার উপাসনা আমি করি, আর আমি উপাসনাকারী নই তার যার উপাসনা তোমরা করো। 5 নম্বর আয়াতে বলা হয়েছে কাফিরুনের, এবং তোমরাও তার উপাসনাকারী নও যার উপাসনা আমি করি। তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার কাছে। ঠিক আছে, যার যার ধর্ম তার তার কাছে। এটা কোথায় পাইলাম আমরা? এটা সূরা কাফিরুনের 1 নম্বর আয়াত থেকে 6 নম্বর আয়াত। এবার আসেন আরেকটা সূরা আলোচনা করি, সেটা হচ্ছে যে সূরা নাস আর কি। এখানে বলা হয়েছে যে 1 নম্বরে, যখন আল্লাহর সাহায্য ও বিজয় সমাগত হবে এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহ ধর্মে প্রবেশ করতে দেখবে, তখন তুমি আমার রবের প্রশংসায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে এবং ক্ষমা প্রার্থনা করবে, নিশ্চয়ই তিনি তওবা ক্ষমা পরবশ। এটা গেল আপনার সূরা নাস। এবার আমরা সূরা লাহাব পড়ব। সূরা লাহাবের 1 নম্বর আয়াতে বলা হয়েছে, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, ধ্বংস হোক আবু লাহাব। 2 নম্বর আয়াতে বলা হয়েছে, তার ধন সম্পদ ও সে যা উপার্জন করেছে উহা তার কোনো কাজে আসেনি। 3 নম্বর আয়াতে বলা হয়েছে, অনতি বিলম্বে সে লেলিহাম অগ্নিতে দগ্ধ হবে। 4 নম্বর আয়াতে বলা হয়েছে, এবং তার স্ত্রী ও যে ইন্ধন বহন করে। 5 নম্বরে, তার গলদেশে খেজুর গাছের আঁশের দৃঢ় রঞ্জু নিয়ে। এখানে বিষয়টা হচ্ছে কি, এই যে 23 বছর ধরে যে কোরআন শরীফ নাজিল হলো, তাই না, এইটা বিভিন্ন ঘটনাক্রমে কিন্তু এই কোরআনটা নাজিল হয়েছে, বিভিন্ন 23 বছরে বিভিন্ন ঘটনাক্রমে নাজিল হয়েছে। তো এখানে অনেকে জানে না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিলেন 2 জন, আবু বকরও শ্বশুর, ওমরও শ্বশুর, 2 জন ছিল শ্বশুর। তারপরে 2 জন ছিল জামাই, ওসমানও জামাই, আলীও জামাই, তাহলে 2 জন শ্বশুর 2 জন জামাই। আবার শুনি, আবু বকর হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুর, ওমরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বশুর, 2 জন শ্বশুর, 2 জন মেয়ের জামাই। এটা আছে ওসমান মেয়ের জামাই, আছে আলী মেয়ের জামাই, তাহলে 2 জন মেয়ের জামাই, 2 জন শ্বশুর, 2 জন মেয়ের জামাই, 2 জন হচ্ছে নাতি। ওই যে মা ফাতেমার 2 ছেলে হাসান হোসেন, হ্যাঁ, জোড়ায়, তাই না? তো 2 জন শ্বশুর, 2 জন মেয়ের জামাই, 2 জন নাতি, তাহলে 6 জন। আর বাকি থাকলো 2 মেয়ের, ওই যে 2 মেয়েকে বিবাহ দেওয়া হয়েছিল এই আবু জেহেল অর্থাৎ আবু লাহাবের ছেলেদের সাথে, উতবা এবং উতাইবা। এই 2 ছেলের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের বিবাহ হয়েছিল, জানেন তো, তাই না? তো যতদিন ভালো ছিল তত সময় ভালো, যখন খারাপ হয়ে গেল সম্পর্ক, তখন খারাপ হয়ে গেল, তাই না? তো আমরা তো যেহেতু নবীর অনুসারী, আমরাও সেই তালে তাল দেই, কিন্তু সত্য মিথ্যা যাচাই করি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়াই ছিল এই আবু জেহেল বা আবু লাহাব, ক্লিয়ার? এবং 2টে মেয়েকেও বিবাহ দিয়েছিলেন। কিন্তু এই আবু লাহাব যে সূরাটা, এই সূরাটা যখন নাজিল হলো, তখন আবু লাহাবের স্ত্রীর নাম সম্বন্ধে উম্মে জামিলা বা এই জাতীয় হবে, জামিলা হবে, জামিলা। তিনি চেতে গেলেন, কি এত বড় কথা, আমার স্বামী হলো প্রেসিডেন্ট, তৎকালীন সময়ের প্রেসিডেন্ট ছিল আবু জেহেল বা আবু লাহাব, আমার স্বামীর বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে সে আয়াত নাজিল করছে, রাখ তোর আয়াত। তো বলো যে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে আর কি, নামটা কোনটা, জোহরা, দেখ 2 মেয়ে আর কি, 2 মেয়েকে বলো যে এদেরকে ঘর ছাড়া না করা পর্যন্ত আমি ভাত খাবো না,
এটা হচ্ছে আবুল হাবের স্ত্রী জামিলার কথা। তো সেই পর্যায়ে তার ছেলেদেরকে বলে, এই তোদেরকে আমি পেটে ধরছি না? বলে হ্যাঁ মা, তাই তো। বলে তালাক দে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেয়েকে তালাক দে, তালাক দিয়ে বিদায় করে দে। তো কী করে? পরে এই 2 মেয়েকে তালাক দিয়ে দেয়। ঠিক আছে, এই হলো বিষয়। এই কাহিনী থেকে এই কাহিনী, সেই কাহিনী থেকে এই কাহিনী পর্যন্ত ওই একই সংগ্রাম চলছে তো চলছে তো চলছে। বোঝা গেছে এই আর কি। তো প্রকৃত সত্য মানুষে জানে না, এই হলো সমস্যা, বুঝছেন? এই মানুষের সাথে মানুষের বাড়াবাড়ি, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, এইভাবে এই ধর্মগুলো সৃষ্টি হয়েছে মূলত, এই একই বিষয়। এখন আমরা তো জানি যে আমাদের বিরোধী দল আছে আমাদের শত্রু, আমরা এটা মনে পোষণ করি। আবার যদি বিরোধী দল সন্ধি প্রস্তাব স্থাপন করে আমাদের দলে ভিড়ে আসে, তখন তারা আমাদের বন্ধু, এই চিন্তা ভাবনা। কিন্তু হ্যাঁ, একই মানুষ, কিন্তু একই মানুষ। বোঝা গেছে? আসুন এই সমস্ত হিংসা, বিদ্বেষ, ঘৃণা আমরা ফেলে দিই, ঝেড়ে দিয়ে আমরা প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করি, মানুষকে ভালোবাসি, তাই না? ধন্যবাদ সবাইকে।